হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। চলে এসেছি চাইনিজ স্টাইলে ভেজিটেবল রান্না করে আপনাদেরকে দেখানোর জন্য। আর খুবই সহজভাবে হচ্ছে আপনাদেরকে আমি আজকে এই রেসিপিটা দেখাবো। অ্যান্ড আশা করছি সবার আমার এই রেসিপিটা ভালো লাগবে। চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য আমি নিয়েছি গাজর আর পেঁপে। আমি হচ্ছে গরম পানিতে লবণ দিয়ে নিয়েছি পরিমাণ মতো। এখন হচ্ছে সবজিগুলো আমি একটু সিদ্ধ করে নিব। খুব বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু সবজির কালারটা সুন্দর থাকবে না। আমি হচ্ছে 4 থেকে 5 মিনিটের মতো সবজিগুলো সিদ্ধ করে নিব। এখন আমি একটা ছাঁকনিতে হচ্ছে সবজিগুলো ছেঁকে নিচ্ছি। আর কালারটা কিন্তু একদম সুন্দরই আছে, কালারটা কিন্তু একদমই নষ্ট হয়নি। সবজির গাজর আর পেঁপের কালারটা কিন্তু খুবই সুন্দর আছে। এখন হচ্ছে আমি সবজিটা রান্না করার জন্য সামান্য পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। আর তেলটা হচ্ছে মিডিয়াম হাই হিটে হচ্ছে তেলটা গরম করে নিতে হবে। দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা হচ্ছে ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। আর রসুন কুচিটা কিন্তু সবসময় আমরা চেষ্টা করব একটু ব্রাউন হওয়ার পরে সবজিটা দেওয়ার জন্য। ব্রাউন না হওয়া পর্যন্ত কিন্তু রসুনের যেই ঘ্রাণটা, যে ফ্লেভারটা, সেটা কিন্তু ছড়ায় না যতক্ষণ না পর্যন্ত ব্রাউন হয়। এখন হচ্ছে কাঁচামরিচটা দিয়ে দিলাম। কাঁচামরিচটা হালকা একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ 1 কাপ পরিমাণ। পেঁয়াজটা কিন্তু আমি 2 ফালি করে সুন্দর করে কলিগুলো ছুটিয়ে নিয়েছি। আর যদি বড় পেঁয়াজ হয় সেক্ষেত্রে আপনারা 4 ফালি করে হচ্ছে সুন্দর করে এরকম কলিগুলো ছুটিয়ে নিতে পারেন। পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিব, খুব বেশি ভাজা যাবে না, তাহলে দেখা যাবে পেঁয়াজগুলো গলে যাবে। তখন আর মানে চাইনিজের পেঁয়াজটা কিন্তু সবসময় এরকম কলি স্টাইলই থাকে। আমরা যে রেস্টুরেন্টে খাই তখন কিন্তু পেঁয়াজগুলো গলে গেলে তখন আর সুন্দর লাগবে না। এর জন্য পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না। এখন দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণে চিকেন। চিকেনটা হচ্ছে আমি সিদ্ধ করে নিয়েছি। প্রথমে সিদ্ধ করে তারপর এরকম কুচি কুচি করে হচ্ছে চিকেনটাকে আলাদা করে নিয়েছি। আপনারা এরকম চিকেনটাকে সিদ্ধ করে তারপর কুচি কুচি করে দিয়ে দিবেন 1 বাটি পরিমাণে। চিকেনটা আর সব কিছু আমি আর একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর চিকেনটা আমি যে পানিতে সিদ্ধ করেছিলাম সেই পানিটাও কিন্তু আমি রেখে দিয়েছি। সেই পানিটা আমি যখন ভেজিটেবলটা দিয়ে দিব, সব কিছু ভেজিটেবল একসাথে দিয়ে দিব, সেই পানিটাও কিন্তু আমি ভেজিটেবলে অ্যাড করে দিব। পানিটা কিন্তু আপনারা ফেলবেন না, এতে করে কিন্তু ভেজিটেবলের টেস্টটা আরও বেড়ে যাবে যখন আমরা পানিটা অ্যাড করব ভেজিটেবলের সাথে। এই যে এখন হচ্ছে আমার সব ভেজিটেবলগুলো দিয়ে দিব। আর কালারটাও কিন্তু একদম সুন্দর আছে। আমি কিন্তু লবণ দিয়ে দিয়েছিলাম, লবণ দেওয়ার কারণে কিন্তু সবজির কালারটা নষ্ট হয় না। এই তো একটু ভালো মতো হচ্ছে সবজিগুলো আবার ভেজে নিচ্ছি। আমি যে পানিটা কথা বলেছিলাম চিকেনের, যে চিকেনটা আমি সিদ্ধ দিয়েছিলাম যে পানিতে, সেই পানিটা এখন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম। আপনারা চাইলে ক্যাপসিকাম দিতেও পারেন, না দিলেও হয়। আর ক্যাপসিকামটা দিলে কালারটা সুন্দর, অনেক কালারফুল লাগে। গাজর, পেঁপে, তারপর ক্যাপসিকামটা গ্রিন, এই কারণে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর আসে। ভেজিটেবল যত কালারফুল নেওয়া যায় তত কিন্তু দেখতে সুন্দর লাগে। আর একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু সবজিতে আগেই লবণ দিয়ে দিয়েছিলাম, এর জন্য কিন্তু আমার এক্সট্রা লবণের দরকার নেই। আমি একটু টেস্ট করে নিয়েছি, আমার লবণটা পারফেক্ট আছে। আপনারা একটু লবণটা টেস্ট করে তারপর কিন্তু সয়া সসটা অ্যাড করবেন। কারণ দেখা যাবে যে লবণও দিয়ে দিয়েছেন, আবার সয়া সস যদি খুব বেশি পরিমাণে দিয়ে দেন তখন কিন্তু ভেজিটেবলটা আরও বেশি দেখা যাবে লবণাক্ত হয়ে যাবে, তখন খেতে কিন্তু ভালো লাগবে না। এর জন্য একটু টেস্ট করে তারপর আপনারা সয়া সসটা অ্যাড করবেন। আর আমি হচ্ছে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিয়েছি 2 টেবিল চামচ। আর কর্নফ্লাওয়ার দিয়ে আর সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। যতটুকু আমি ভেজিটেবল নিয়েছি এতটুকুর জন্য কিন্তু 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারই যথেষ্ট। আর কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। কন্টিনিউয়াস যদি নাড়াচাড়া না করেন তখন কিন্তু সবজির কালারটা কিন্তু রেস্টুরেন্টে যেই সবজিটা চকচক করে এরকম চকচকা ভাবটা কিন্তু আসবে না। এরকম হচ্ছে কন্টিনিউয়াস নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে। যত নাড়াচাড়া করবেন তত দেখবেন যে আপনার ভেজিটেবলটা অত বেশি চকচক করছে। আর দেখাই যাচ্ছে কিন্তু আমি যত বেশি নাড়ছি তত কিন্তু সবজির
চকচকা ভাবটা বেড়ে যাচ্ছে। এখন হচ্ছে আমি একটু সবজির লবণটা টেস্ট করে তারপর হচ্ছে আমি একটু যতটুকু লাগে সে পরিমাণ হচ্ছে আমি সয়া সস দিয়ে দিব। 2 চা চামচ পরিমাণে আমি সয়া সস দিয়ে দিব। এখন আমি কিন্তু ভেজিটেবলটা টেস্ট করে নিয়েছি প্রথমেই, তারপর হচ্ছে আমি সয়া সসটা ইউজ করব। তার আগে কিন্তু সয়া সসটা ইউজ করবেন না। আপনি ভেজিটেবলটা যখন চেক করে নেবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কী পরিমাণ সয়া সসটা লাগবে। কারণ যেহেতু আগে থেকেই কিন্তু আমরা ভেজিটেবলটা সিদ্ধ করেছিলাম লবণ দিয়ে, এর জন্য অবশ্যই চেক করে নিতে হবে। এখন আমি হচ্ছে হালকা নেড়ে চেড়ে ভেজিটেবলটা উঠিয়ে ফেলবো। আমার কিন্তু ভেজিটেবল প্রায় হয়েই গিয়েছে, মোটামুটি রেডি। আর দেখতেই পাচ্ছেন ভেজিটেবলের ফাইনাল লুক, খুবই সুন্দর একটা লুক আসছে, একদম চকচক করছে ভেজিটেবলটা। আমি হচ্ছে ভেজিটেবলটা সার্ভিং ডিশে সার্ভ করলাম। আর দেখতেই পাচ্ছেন যখন সাজিয়েছি ডিশে খুব সুন্দর এসেছে লুকটা। আর খেতেও কিন্তু একদম চাইনিজ রেস্টুরেন্টে যে ভেজিটেবলটা আমরা খাই তেমনই টেস্ট এসেছে। আমি যে যে উপকরণ দিয়ে হচ্ছে রান্না করেছি, আপনারাও যদি সেম উপকরণ দিয়ে রান্না করেন, আমি যে যে টিপস দিয়েছি সেই টিপসগুলো অবশ্যই মেনটেন করবেন, তাহলে কিন্তু ভেজিটেবলটা অনেক বেশি টেস্টি হবে আর লুকটাও কিন্তু দেখতে সেম টু সেম আসবে। আর সবসময় আমাদের সাথেই থাকবেন, নতুন নতুন আরও অনেক রেসিপি নিয়ে আমরা চলে আসবো আয়াত আর্নস অ্যান্ড মম থেকে। সবাই অবশ্যই আমাদের রেসিপিতে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।